আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, এ দুনিয়ায় আসিয়া চিন্তা করে দেখরে মন ভাবিয়া, দুনিয়াদারের মোহবতে পড়িয়া আল্লাহ রাসূল সবই গেলাম ভুলিয়া, কারবা বাড়ি কারবা ঘর কারবা কি, যেদিন তরে উড়ে যাবে প্রাণ পাখি, পাখি যখন ফাঁকি দিয়া চলিবে, সোনার দেহ মাটিতে পড়ে রহিবে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, কুলের পাতা গরম পানি করিয়া সুন্দর করে দিবে তোমায় গোসল করায়া, বাজার থেকে সাদা কাফন আনিয়া দুলহার মতো দিবে তোমায় সাজায়া, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া, চিন্তা করে দেখরে মন ভাবিয়া, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহ বলেন যেই ব্যক্তি তাদের প্রতিপালকের সামনে দণ্ডায়মান হতে ভয় করে তাদের জন্য রয়েছে দুটি জান্নাত। ভাইজান আমার, এর মানে হলো যেই ব্যক্তির অন্তরে এই বলে ভয় থাকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে দিয়েছে, একদিন আমাকে মরতে হবে আর একদিন যেন কিয়ামতের দিন দাঁড়াতে হবে, সেই দিন আমাকে পঙ্খ ভাবে যেন হিসাবে দিতে হবে, আমি পৃথিবীতে কি করেছি, ভালো কাজ করেছি কি খারাপ কাজ করেছি, সেই দিন আমাকে যেন হিসাব দেওয়া লাগবে। এই বলে যার মধ্যে আল্লাহর যেন ভয় থাকে, ওই কিয়ামতের ভয় থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য রয়েছে দুটি জান্নাত। আর নবীজি বলছেন সেই দুটি জান্নাত কিসের হবে, নবীজি বলছেন একটি হবে স্মরণের এবং একটি হবে যেন রূপের, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। আজরাইল ফারিস্তা যদি হাজির হবে সে, চলছা চলি যতই করো জানবের করবে শেষে, চলবে না সেদিন তোমার কোনোই বাহানা, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা, আপন জনের কান্না যত
সবই শুনতে পাবে। বুক ফুটবে তো মুখ ফুটবে না, কেমনে জবাব দিবে? কি করে বুঝাবে তুমি, কি করে বোঝাবে তুমি মনের বেদনা? হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। কাঁদবে মাতা, কাঁদবে পিতা, কাঁদবে ভাই বোন, পাশে এসে কাঁদবে বসে আত্মীয় স্বজন। করবে দোয়া খোদার কাছে মুমিন মুমিনা। হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। ভাইজান আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর বান্দা বান্দীদের জন্য বলছেন। আল্লাহ বলে, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহ বলে, হে মানুষগণ, হে মানুষেরা, আমি তোমাদেরকে একজন পুরুষ এবং একজন নারী হতে সৃষ্টি করেছি। তারপর আমি তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোষ্ঠীতে বিভক্ত করেছি, জাতি করে তোমরা পরস্পরকে চিনতে পারো, একে অপরকে যেন চিনতে পারো। নিশ্চয় তোমাদের মধ্যে সর্বাধিক সম্মানিত ব্যক্তি সে, যে ব্যক্তি যেন পরহেজগার, যেই ব্যক্তি তাকওয়া অবলম্বন করে। এবং আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, নিশ্চয় তিনি সব কিছু জানেন এবং সব বিষয়ে অবহিত। ভাইজান আমার, এখানে আল্লাহ সবচেয়ে যেন ওই বান্দাদেরকে যেন আপনার কিনা সম্মানিত বলে উল্লেখ করেছে, যারা আল্লাহকে ভয় করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, বিপদে পড়তে গেলে আল্লাহকে স্মরণ করে, মুসিবতে পড়তে গেলে আল্লাহকে স্মরণ করে, এমনকি সর্বহালাতে আল্লাহকে যেন ভয় করে, তার জন্য তাদেরকে যেন আপনার কিনা মর্যাদাবান বলে উল্লেখ করেছেন। এমনকি অত্র আয়াতে এই কথাও যেন বলা হয়েছে, বংশ মর্যাদা সম্মানিত হওয়ার মাধ্যম নয়। আপনি বলবেন আমার বংশ যেন অনেক বড়, আমি সম্মানিত, কখনো না। আপনি তখনই সম্মানিত যখন আপনি আল্লাহকে ভয় করবেন। আপনি বলবেন আমি যেন পুরুষ হয়ে জন্ম নিয়েছি, আমি একজন সম্মানিত, কখনো না। আপনি যখন আল্লাহকে ভয় করবেন, তখনই যেন আল্লাহ যেন আপনার মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। বলবেন আমি মহিলা হয়ে জন্ম নিয়েছি, নারী আমি হয়ে জন্ম নিয়েছি, আমার সম্মান হবে। তবে না, কেবল মানুষ তাকওয়ার ভিত্তিতে ইহকাল পরকাল যেন সম্মান পায়। কেবল মানুষ তাকওয়ার ভিত্তিতে যেন সম্মান পায়, মর্যাদা আল্লাহ তার বৃদ্ধি করে। ভাইজান আমার, আল্লাহকে আমাকে আপনাকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, তাহলে আল্লাহ আমাদের মর্যাদা বাড়িয়ে দেবে, আল্লাহ আমাদের সম্মান বাড়িয়ে দেবে। আজকে আমরা আল্লাহকে ভয় করি না, যেখানে থাকি না কেন পাপের কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যে নামাজকে ফরজ করে দিয়েছে, সেগুলো থেকে আমরা দূরে থাকি। আমরা ভালো করে 5 ওয়াক্ত নামাজ পড়ি না। এই যে রমজান মাস সামনে আসছে, এই রমজান মাসে অনেকজন আপনার রোজা রাখবে না বলে এখন থেকে তারা রোজা না রাখার জন্য প্রস্তুতি আপনার জন্য করছে, তারা তার তৈরি করছে আপনার কিনা পকেটে করে, এখানে আর ওখানে দোকানে বসে যে ভাই এবার সামনে রমজান মাস আসছে, রোজা রাখতে পারবো কিনা, এই বলে তারা ওষুধ নিয়ে বেড়ায় আর ওষুধ দেখিয়ে খায়, তারা রোজা রাখবে না বলে। ভাইজান, আপনার অন্তরে যদি আল্লাহর ভয় থাকে, অবশ্যই আপনি রোজা রাখবেন। আল্লাহর যত আপনার কিনা ইবাদত রয়েছে
সেগুলো আপনি আদায় করবেন। ভাই আমার, বন্ধু আমার, এই রমজান মাসে আমাদেরকে সিয়াম পালন করতে হবে। গত বছর অনেকজন ছিল, হয়তো এবছর আপনার অনেকজন নাই এবং আপনারা আছেন। আল্লাহ আপনাদের কপাল ভালো রেখেছে বলে এই রমজান মাসের আমাদেরকে যেন আদর আপ্যায়ন করতে হবে, ভালো করে সিয়াম পালন করতে হবে, ইবাদত যতটা করার ততটা করতে হবে। কিন্তু আজকে আমরা সেগুলো আমরা যেন লক্ষ্য করি না। ভাই আমার, বন্ধু আমার, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র জায়গায় বলেন সূরা আহজাবের মধ্যে, তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো আর তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এত্র আয়াতে আল্লাহ বলছেন সত্য কথা বলতে। আজকে আমরা বসতে চলতে আমরা যেখানে থাকি না কেন মিথ্যা কথা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, যারা আমাকে এক আল্লাহ বলে বিশ্বাস স্থাপন করেছো, যারা আমাকে গোটা পৃথিবীর আইনদাতা বিধানদাতা বলে স্বীকার করেছো, তোমরা শোনো, তোমরা যদি তোমাদের প্রতিপালককে ভয় করে চলো, তাহলে তোমাদের যেন ভালো মন্দ পার্থক্য করা মানদণ্ড দান করবে, শক্তি প্রদান করবে, তোমাদের যেন ক্ষমা করবে, তোমাদের যেন এইরকম আপনার কেনা ক্ষমা করে দেবে, তোমাদের গুনাহগুলোকে মোচন করে দেবে। ভাই জানামা, পত্র আয়াতে চারখানা জিনিসের কথা যেন বলা হয়েছে। পরহেজগার হতে বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যেন শক্তি প্রদান করবে, তাকে যেন মানদণ্ড দান দেবে। নাম্বার 3, তাকে যেন ক্ষমা করে দেবে। নাম্বার 4, তার যেন যত গুনাহ আছে তার গুনাহগুলোকে যেন মোচন করে দেবে। তাহলে আমাকে আপনাকে যেন আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, আমাদের যেন এরকম অবহেলা করতে হবে না, আমাদের যেন আল্লাহকে স্মরণ করতে হবে। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার মর্যাদা বৃদ্ধি করে দেবে। অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। অমন ঘুমায় না রে, ঘুম ঘুম কর রে মন ঘুমের লাগিয়া, একদিন ঘুমাইবারে মন জিন্দেগি লাগিয়া। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। অমন ঘুমায় না রে। নমরুদ ফেরাউন সাদ্দাত বাদশা ছিল দুনিয়া মাঝার, একে এক করে সব চলিয়া গেল জাহান্নামের দরবার। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। অমন ঘুমায় না রে। আল্লাহর যত নবী ছিলেন দুনিয়া মাঝার, এক এক করে সব চলিয়া গেলেন জান্নাতের দরবার। অমন ঘুমায় না রে, অমন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার। অমন ঘুম
মন ঘুমায় না রে, নাম জপ মাওলার, একদিন ঘুমাইবারে মন কবরের মাঝার, ও মন ঘুমায় না রে। আল্লাহ বলে তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদানা মান কানা তাকিয়া। আল্লাহ বলে যারা আমি আমার বান্দাদের মধ্যে ওদেরকে যেন জান্নাতের ওয়ারিস বানাবো, মেহমান বানাবো, অক্তরাদি তারাই হবে আমার বান্দাদের মধ্যে যারা হবে মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে স্মরণ করবে। ভাইজান তাহলে আমাকে আপনাকে আল্লাহকে যেন ভয় করতে হবে। তারপরে একখানা আমি আপনাদের সামনে ঘটনা বলি, তারপরে ইনশাআল্লাহ আজকে জালসার উদ্দেশ্য যেটা সেদিকে ইনশাআল্লাহ আসবো। ওমর ফারুক তিনি যেন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনার কাজ ছিল রাতে রাতে গ্রামে অঞ্চলে পাড়াতে পাড়াতে যেন পাহারা দিবে, ঘুরে বেড়াবে, কে কোথায় বিপদে পড়ে আছে, এইরকম তার কাজ ছিল। একদিনকার ঘটনা, একদিন একজন আপনার গভীর রাতে একজন মহিলা তার মেয়েকে বলছে, হে মেয়ে তুমি দুধে পানি মিশিয়ে দাও। এই সময় তার মেয়েটি বলছেন, যখন তার মা বলল তুমি দুধে পানি মিশিয়ে দাও, তখন সে বলছে, হে মা এই কাজ যে আল্লাহ এবং তার রাসূলের কোনো কিছুতে যেন ভেজাল দেওয়া যাবে না, ভেজাল দিও না। এবং আমাদের মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা ওমরে ফারুকের জন্য হুকুম। তখন তার মা বলল, রাখ তোর খলিফার কথা, আমরা রাতে কি করব না করব সে কি খলিফা দেখতে পাবে। মেয়েটি বলছে, মা খলিফা তো দেখতে পাবে না, এই কথাই যেন ঠিক, কিন্তু যিনি আমার প্রভু, তোমার প্রভু, খলিফার প্রভু, যিনি আমাকে সৃষ্টি করেছে তার কাছ থেকে কেমন করে বাঁচা যাবে, এই কথা যেন হযরতে ওমর ফারুক যেন শুনে নিলেন, তার কানে যেন আওয়াজ যেন চলে যায়। এমন সময় ওই যেন হযরতে ওমর ফারুক ওই বাড়ির দরজাতে যেন একটা দাগ টেনে দিলেন, এবারে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বাড়িতে এসে নিজ ছেলেদেরকে বলছেন, বেটা আমি একজন ধার্মিকা বউ খুঁজে পেয়েছি, আমি একজন আল্লাহওয়ালি নারী খোঁজ পেয়েছি, তোমাদের মধ্যে কে তাকে বিয়ে করতে রাজি আছো? তখন তার ছেলে হযরতে আসিম যেন সম্মত হলো, রাজি হলো। অবশেষে যেন এইরকম খলিফার নির্দেশে লোকজন যেন তাদের বাড়ি পৌঁছলো। এবারে ওই দাগ দেখে তাদের বাড়িটি যেন চিনে ফেললো, আর সেই মা মেয়ে বিয়ের কথা শুনে অবাক। এবারে পরিশেষে যেন সেই মেয়েটির একজন রাজা আপনার খলিফার ছেলের সাথে যেন বিয়ে হয়ে গেল। দেখেন ভাইজান, আল্লাহকে ভয় করার কারণে একজন গোয়ালির বেটি যে দুধ যেন দহন করে বিক্রি করত, তার মেয়ে রাজার রানীতে যেন পরিণত হলো। তাই আমাকে আপনাকে সব সময় আল্লাহকে ভয় করতে হবে, কোনো কিছুতে ভেজাল দিতে হবে না। তাই এমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মুক্তির পথ বের করে দেবে, এমন সূত্রে তাকে রিজিক দেবেন যার কল্পনা সে করিনি। আর যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে যেন স্মরণ করবে, আল্লাহকে আল্লাহর উপর যেন ভরসা করবে, আল্লাহ বলছে আমি আল্লাহ, আমি তাদের জন্য একাই যথেষ্ট। তাহলে আমাকে আপনাকে সর্বহালাতে আল্লাহকে ভয় করতে হবে, আল্লাহকে স্মরণ করতে হবে, কারণ এই পৃথিবীটা হচ্ছে কয়েকদিনের জন্য। আজকে আপনি সময় থাকতে ভালো কাজ করবেন না, আল্লাহকে ভয় করবেন না, যেদিন আপনার সময় শেষ হয়ে যাবে সেদিন যেন আপনার এইরকম যেন আপনাকে জাহান্নামে পড়তে হবে, আপনার ঠিকানা জাহান্নাম হবে। তবে ভয় করতে গেলে আপনার ঠিকানা জান্নাত, আর ভয় যদি না করতে যান তাহলে আপনার ঠিকানা জাহান্নাম হবে। তো রব্বুল আলামিন বলছে, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আইয়াতি আহাদাকুমুল মাউত। হে আমার বান্দারা, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, সেগুলো তোমরা ব্যয় করো সঠিক পথে, মৃত্যু আসার পূর্বে ভাইজান আমার সেগুলো মরার আগে যেন দান করতে হবে। কখন আপনার কাছে মালাকুল মউত চলে আসবে কখন আপনি জানতে পারবেন না, তবে বাঁচা থাকাকালীন পৃথিবীতে থাকা অবস্থায় আপনাকে দান করতে হবে। কেননা মরণ কখন আসবে আপনি জানেন না। যে আল্লাহর
ঘর তৈরি করবে। বিশ্ব নবীজি বলছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর ঘর নির্মাণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করবে।